সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। জেলার বিভিন্ন প্রান্তে শাসক শিবিরের হয়ে পঞ্চায়েতি লড়াই লড়েছিলেন বহু গ্রামগঞ্জের হেসেল ঠেলা গৃহবধূরা। বৃহস্পতিবার বহরমপুর গার্লস কলেজে ভোট গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন তারা। হাসলেন জয়ের হাসিও। তাদের সাথে কথা বলেন আমাদের প্রতিনিধি নীলগৌরব মামুন। বিনা প্রতিদ্বন্দ্বিতার মুর্শিদাবাদ জেলায় 19টি ব্লকে রাজনৈতিকভাবে লড়াই চলছিল। যে লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রার্থী ইতিমধ্যেই জয়ের হাসি ছিটিয়ে নিয়েছে। জয়ের হাসি হাসছেন মহিলারা। 60% মহিলা আসন নির্ধারিত হওয়ার সূত্রেই এই মহিলার গ্রামগঞ্জের আটপৌরে গৃহবধূরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ বা শাশুড়ির সিটে, কেউ বা শ্বশুরের সিটে, কেউ বা বাড়ির অন্যান্য আত্মীয়ের সিটে মহিলা আসন সংরক্ষিত হয় লড়াই করছেন। দিদি, এই যে জয়, এই রাজনৈতিকভাবে অন্যান্য জায়গায় ভোট হচ্ছে না, আপনাদের ওখানে ভোট হলো, কেমন লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এটা এরকম কি আশা করেছিলেন যে এইভাবে জিতবেন? হ্যাঁ, জিতবো বলে আশা করেছিলাম। কোথা থেকে দাঁড়িয়েছেন আপনি, কোন দল? টিএমসি থেকে শাহজাদপুর গ্রাম পঞ্চায়েত। বাড়িতে তো অনেক কাজকর্ম করতে হয়, তার পাশাপাশি এই যে রাজনীতি করা, কি ভোট প্রচার করেছেন, মানুষের কাছে গিয়েছেন, কিভাবে হলো বিষয়টা? মানুষকে খুব টিএমসি ফুলে ভোটটা দিবেন, খুব খাটাখাটনি খুব করেছে। কেন তৃণমূলকে ভোটটা দিতে হবে কেন বলেছে? কন্যাশ্রী দিচ্ছে, তারপরে মমতা, তাই বাচ্চাদের, শিশু বাচ্চাদের টাকা পয়সা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, যুবকশ্রী টাকা, কন্যাশ্রী টাকা, রূপশ্রী টাকা, মেলা বিভিন্ন রকমের উন্নয়ন করছে মমতা। মহিলাদের আসনে দাঁড়িয়েছেন আপনি, আপনার বাড়িতে আগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার জায়গায় আপনি এসেছেন, ছোট বাচ্চা কোলে নিয়ে ভোটের লড়াইয়ে নামতে হয়েছে। কতটা আশাবাদী ছিলেন, এখন কেমন মনে হচ্ছে? এখন খুব ভালো লাগছে। মানুষের কাছে গিয়ে কি বলেছেন ভোটের জন্য, ভোট দেওয়ার সপক্ষে? মমতাকে জিতাইতেই হবে, যে করেই হোক। ও এত উন্নয়ন করছে আমাদের জন্য, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্য সুরক্ষা, বাচ্চাদের জন্য বাচ্চা জন্মানোর পরে একটা গাছ দিচ্ছে, খুব ভালো লাগছে। আপনার ওখানে লড়াই কার সঙ্গে ছিল, কিরকম লড়াইয়ে লড়তে হয়েছে? কংগ্রেস ছিল, সিপিএম আর তৃণমূল। তার মধ্যে তৃণমূল থেকে আমি জিতেছি 172 ভোটে। এখন কেমন মনে হচ্ছে? এখন খুব ভালো লাগছে। দিদি, বাড়িতে তো অনেক কাজকর্ম করতে হয়, বাড়ির সংসার সামলানো, ছেলে মেয়ে আছে, বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে রাজনীতিতে অংশগ্রহণ, এখন কেমন মনে হচ্ছে? মানুষের কাছে কি বলেছেন ভোটের সপক্ষে? বলেছি, দেখো আমি এবার প্রথম গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছি, তাই আপনারা একবার আমাকে সুযোগটা দিন, জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এটাই বলেছি। আর আপনাদের কাছে বলেছি যে আমি যদি এবার হয়ে যাই, পাস হয়ে যাই, তাহলে এবার আপনাদের জন্য সাহায্য করব। যেখানে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায় বারবার একই সওয়াল জবাব উঠেছে, কোথাও উন্নয়নের খোঁচা, আবার কোথাও উন্নয়নের ঝড়, ঠিক সেইখানে এই গ্রামীণ মহিলাদের মুখে, যারা আটপৌরে গৃহবধূ, যারা স্বামী, সংসার, পুত্র কন্যা সামলানোর পর রাজনীতির মঞ্চে অংশগ্রহণ করেছে, তাদের কাছে মমতা ব্যানার্জিই ছিল আইকন, এবং মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখেই তারা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং অবশ্যই মহিলা হিসেবে জয়ের হাসি হাসছেন এই ভোট গণনা কেন্দ্র থেকে। বিকাশ গোলদারের সঙ্গে নীলগৌরব মামুন, মন্তাজ খবর, বহরমপুর।